আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণা অসীমদুল আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকলের যেসব মিলে সবাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আজ আপনাদের মানে কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীম বাংলা তাফসীর থেকে একটা ঘটনা উল্লেখিত করব। সূরা আযহাব আয়াত নাম্বার 69, তার তর্জমা কি বলে শুনুন। একটি ঘটনা যেটা আমাদের বাস্তব জীবনে এই ঘটনা জানা দরকার, এবং এই ঘটনা জেনে আমরা আমাদের পরিবারের জীবনে যদি প্রয়োগ করতে পারি তাহলে আমরা অনেক বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারবো। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের আধার যখন নেমে আসবে কিংবা নেমে আসে কিংবা বলেছেন সন্ধ্যা হয়ে যাবে, তখন তোমরা তোমাদের স্মৃতির ঘরে আটকে রাখো। কেননা এ সময় শয়তান ছড়িয়ে পড়ে, আর রাতটা কিছুটা কেটে গেলে তাদেরকে ছেড়ে দিতে পারো। আল্লাহর নাম নিয়ে ঘরের দরজা বন্ধ করুন, কারণ শয়তান দরজা খোলে না। আজ আসছে আমরা কোরআনের আযহাব সূরাতে কারীমতে বাংলা তাফসীর থেকে যে ঘটনা আল্লাহ তাআলা বলেছে, জাবের ইবনে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হবে তোমাদের সন্তানকে তোমরা আটকে রাখো এবং কারণ এই সময় শয়তান ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ আধার হয়ে তোমরা তাদেরকে ছেড়ে দিতে পারো। এবং যখন তোমরা ঘরের দরজা বন্ধ করবে আল্লাহর নাম নিয়ে ঘরের দরজা বন্ধ করো, এবং কারণ শয়তান বন্ধ দরজা খোলে না, কারণ শয়তান বন্ধ দরজা খোলে না। আজ আমরা আমাদের বাস্তব জীবনে এই কথাটা, এই হাদিসটা আমরা আমল করতে পারি। এই উদ্দেশ্যে আমাদের নিরাপত্তার সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।